নাম্বার। 19 নাম্বার, শিশুকে শৈশব থেকে কোরআনের শিক্ষা দেওয়া। সহিহ বুখারীর 5027 নম্বর হাদিস, তিরমিজির 2909 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। নবীজি বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শেখায়। এটা হলো 19 নম্বর। শৈশব থেকে শিশুকে কোরআনের শিক্ষা দেন। এই যে আজকে মাদ্রাসার মাহফিল, রিয়াজুল জান্নাহ নুরানি হাফিজিয়া মাদ্রাসা, এখানে মাদ্রাসা ছেলেদেরকে মেয়েদেরকে পড়তে দেন, বাচ্চাদেরকে এখানে পড়তে দেন। কোরআনের শিক্ষা সন্তানের সিনায় সর্বপ্রথম ঢুকানোর চেষ্টা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই সিনার মধ্যে কোরআন নাই, কাল বাইতুল খারিব, এটা হলো বিরান ঘরের মতো। যেই ঘরের মধ্যে কেউ নাই ওই ঘর যেমন, যেই কলবে কোরআন নাই ওই কলব তেমন। আবার বলছি, যেই কলবে কোরআন নাই এই কলবটা তেমন। যেই ঘরের মধ্যে কেউ বসবাস করে না সেই ঘর যেমন, যেই কলবে কোরআন নাই সেই কলব তেমন, বিরান, কেউ নাই তেমন। তাহলে কোরআনের শিক্ষা সন্তানকে শৈশব থেকে দেওয়া। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। 20 নাম্বার গুরুত্বপূর্ণ আলোচনা, শিশুর সাথে খেলাধুলা করা। বাপেরা শিশুর সাথে কয় বছর খেলেন না ভুলে গেছেন, ওই চার কোনা মহব্বতের জিনিসটার কারণে। চার কোনার মহব্বত এত বেশি এখন, বউর চেয়েও বেশি মহব্বত চার কোনার, মা বাবার চেয়েও বেশি মহব্বত এই চার কোনার যে জিনিসটা। আল্লাহ বাঁচাইছে, যদি বউ বাদ দেওয়ার কোনো সুযোগ থাকতো বাদ দিয়ে ওটা নিয়ে বলে থাকতো। এখন বাদ দেয় না কেন জানেন? ওই ছেলে মেয়েরা আছে, ওদের চেহারার দিকে তাকায়া বউডারেও রাখছে, বাচ্চাগুলারও রাখছে। বাচ্চা তো এই জন্য এইটার পিছনে এত সময় দেয় মানুষ। প্রত্যেকে পরীক্ষা করেন কি পরিমাণ সময় এই ইলেকট্রনিক মিডিয়ার বিষয়ে আপনি দিচ্ছেন। আপনি আপনারই পরীক্ষা করেন। আমি তো বললাম আপনি আপনারই পরীক্ষা করেন। এখন ক্রিকেট খেলে না বলাবান, ফুটবলও বেশি খেলে না। ক্রিকেট ফুটবল খেলে না। আগে আমরা স্কুল থেকে আইসাই শার্টটা খুলতে দেরি, মাঠে যাইতে দেরি নেই। আসরের নামাজের পরে ফুটবল ক্রিকেট খেলা ঢেলা, আবার মাগরিবের আগে আইসা মাগরিব পড়তে হইব না। মাগরিব না পড়লে আম্মা বাদ দিবে না রাতে। মুরব্বীদেরকে জিজ্ঞাসা, আগে নামাজ না পড়লে বাদ দিত না, ওই আগের দিনের ওনাদেরকে জিজ্ঞাসা করে। নামাজ না পড়লে ভাত নাই, ফজর না পড়লে নাস্তা নেই, সকালে সারা মাথায় দিয়ে এমনি সূর্যের দিকে দাঁড় করায় রাখতো নামাজ না পড়লে। এখন এগুলা নাই। মাগরিবের নামাজের পরপর পড়তে বসে যেতে হবে, কিছুক্ষণ পর ঘুমানি আইসা যায়, ঘুম আইসা যায়, বাস ঘুমাই যেতে হবে। পরে উঠা ফজর পড়তো। ফজরের সময় না উঠলে দাদা দাদি লাঠি নিয়ে আইসা দরজা এমন বাইরান শুরু করে। এখন আপনার ওই ঐতিহ্য আর নাই। কে কারে বাড়ি দিবে? যারা বাড়ি দিবে এরাও ঘুমায় 3টায়, যাদের কি দিবে ওরা ঘুমায় 4টায়। ঐতিহ্য হারায় গেছে। এই জন্য আমি বলি যে পুরাতন যুগের ওই যুগ ফিরে আনেন। আবার যদি আবার ভালোভাবে সমাজে বসবাস করতে, শান্তি যদি চান, ওই আগের ওই যুগ ফিরে আনেন, শান্তিটা হয় পাবেন না। ওটা ওদের শান্তি ছিল। মুরব্বীদেরকে জিজ্ঞাসা করেন, রাত 9টা 8টার মধ্যে ঘুমায় যেত, ফজরের পরে 8 টান টান শরীর কইরা এরপরে আপনার 1.5-2 কেজি ভাত খায় ফেলতো। সারাদিন কাজ করে আবার রাতের বেলা আইসা তাড়াতাড়ি ঘুমাইতো। কত সুন্দর জীবন ছিল। সকালবেলা ব্যাগ একটা পিছনে নিয়ে টুকটুক করে বাজারে যেত, সেখান থেকে বাজার করে আইসা বিবিরে দিত, তাড়াতাড়ি রান্না করো। এই ছিল আগের জীবন। তো এখন আপনার জীবনেই মোবাইল, মরণ মোবাইল। এটা আমার জীবন, এটা আমার মরণ। আপনাদেরকে আমি বলছি তো, আপনি পরীক্ষা করেন, এই রাস্তায় 5 জন ছেলে রাতের বেলা হঠাৎ মোবাইল টিপে বসে বসে, কেয়ামত যদি হয়ে যায় ওরা অন্যদিকে তাকাবে না। কেয়ামত হয়ে গেল তাকাবে না, পরীক্ষা দেবেন। আগে আসরের পরে ক্রিকেট ফুটবল খেলতো গোলাম, এখনো আসরের পরে খেলে 11 জন এক জায়গায় বসে রয়েছে, সব এক জায়গায়। আরে ঘটনা কি? গিয়ে দেখে ফ্রি ফায়ার, গিয়ে দেখে জুয়ার অ্যাপসে জুয়া খেলতেছে। আপনার সন্তান বাঁচান। বলছিলাম 20 নাম্বার, শিশুর সাথে খেলাধুলা করা। এখন আপনাদেরকে একটা হাদিস শোনাবো, যে হাদিসের মধ্যে আমরা পাবো পৃথিবীর শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ নাতির সাথে খেলাধুলার হাদিস। সুবহানাল্লাহ। ইবনে মাজার 144 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার রাস্তায় বের হইছে। হযরত হুসাইন মদিনার রাস্তায় খেলাধুলা করতেছে, ছোট মানুষ। নবী সামনে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন যেই মাত্র নানারে দেখলেন, দেখার পর ইয়াতিবুহা হুনা
ওয়ায়াফিরু